বন্ধুরা, ভগবান কি সত্যিই ছোট ছোট প্রাণীদের মানুষের ভোজনের জন্যই পাঠিয়েছেন? মাছ মাংস খাওয়া কি পাপ নাকি পুণ্য? পশু পাখি, ভেড়া, বকরি, মাছ, মুরগি এই প্রাণীগুলো খাওয়ার মাধ্যমে মানুষের পাপ হয় নাকি পুণ্যের পথ প্রশস্ত হয়? আজকের এই ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করব ছোট ছোট প্রাণীদের মাংস খাওয়া কতটা সঠিক আর কতটা ভুল। বন্ধুরা, আজকাল এমন অনেক মানুষকে দেখতে পাবেন যারা মাংস খাওয়াকে সঠিক বলে দাবি করে। তারা বলে ঈশ্বর এসব ছোট ছোট প্রাণীগুলোকে আমাদের খাওয়ার জন্যই সৃষ্টি করেছেন। তাদের যুক্তি হলো, যদি আমরা এগুলো না খাই তাহলে এদের কি হবে? আবার এই পৃথিবীতে এমন অনেক মানুষও আছেন যারা মাংস খাওয়াকে ঘোরতর পাপ বলে মনে করেন। তাদের মতে মাংস খাওয়া একটি অত্যন্ত বড় অন্যায়। তাহলে প্রশ্ন হলো, আসল সত্যটা কি? মাংস খাওয়া কি সত্যিই সঠিক নাকি এটি ভুল? আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন কিছু জিনিস বোঝানোর চেষ্টা করব যা থেকে স্পষ্ট হয়ে যাবে মাংস খাওয়া কতটা ন্যায়সঙ্গত আর কতটা অযৌক্তিক। বন্ধুরা, এক রাজ্যের গল্প বলি। সেই রাজ্যে ছিলেন একজন ধনী এবং পরাক্রমশালী রাজা। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি একটি বড় তীর্থযাত্রায় যাবেন। তবে যাওয়ার আগে তিনি তার রাজ্যে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করলেন। সেখানে গ্রামের সমস্ত মানুষকে নিমন্ত্রণ জানালেন। সকলেই তার নিমন্ত্রণে সাড়া দিয়ে এসেছিলেন। রাজা বিশ্বাস করতেন যে ভগবান ভেড়া, বকরি, মাছ, মুরগি ইত্যাদি প্রাণীগুলোকে মানুষের খাওয়ার জন্যই সৃষ্টি করেছেন। তাই তার নিমন্ত্রণ বাড়িতে মাছ মাংসের ভোজনের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে অনেকেই মাছ মাংস খেয়ে তৃপ্তি পেলেন, আবার কেউ কেউ বললেন মাছ মাংস খাওয়া পাপ, তাই তারা কিছুই খেলেন না। ভোজ শেষে রাজা সবাইকে এক জায়গায় বসালেন এবং একটি বক্তৃতা দিতে শুরু করলেন। তিনি নানা ধরনের কথা বলে মানুষকে বোঝানোর চেষ্টা করলেন। তার মধ্যে একটি কথা ছিল এমন, ভগবান কতই না দয়ালু। তিনি আমাদের জন্য নানা রকম ভোজনের পাশাপাশি ছোট বড় প্রাণীগুলোকেও সৃষ্টি করেছেন যাতে আমরা তাদের খেতে পারি। রাজা এই কথা বলার পর বেশিরভাগ মানুষ তার কথা সমর্থন করলেন এবং সম্মতিসূচক মাথা নাড়লেন। কিন্তু ঠিক তখনই ওখানে থাকা 18 বছরের একটি ছেলে ধনী রাজার কথাকে কেটে উঠে দাঁড়ালো। সে বলল, শ্রীমান, ক্ষমা করবেন, কিন্তু আপনি ভুল বলছেন। ছেলেটির এমন কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন। ধনী রাজা কিছুটা বিস্মিত হয়ে বললেন, পুত্র, তুমি কি বলতে চাও? নির্ভয়ে বলো। তখন ছেলেটি গভীরভাবে বলতে শুরু করল, শ্রীমান, ভগবান সত্যি এই সমস্ত জীবজন্তু তৈরি করেছেন, তবে আমাদের খাওয়ার জন্য নয়। খাসি, ছাগল, ভেড়া, বকরি, মাছ, মুরগি এই পৃথিবীতে থাকা সমস্ত প্রাণী আমাদের মতোই জন্ম নেয়। আমাদের মতোই তারা মৃত্যুবরণ করে এবং আমাদের মতোই তারা কষ্ট অনুভব করে। কোনো প্রাণী অন্য প্রাণীর থেকে শ্রেষ্ঠ নয়। এটি সত্য যে আমাদের বুদ্ধি বিকশিত এবং পশুদের বুদ্ধি সীমিত। কিন্তু আপনার এই বিকশিত বুদ্ধি যদি আপনাকে শেখায় যে শক্তিশালী এবং বুদ্ধিমান প্রাণী কম শক্তিশালী এবং কম বুদ্ধিমান প্রাণীদের খেতে পারবে, তবে সেটি সম্পূর্ণ ভুল। ঈশ্বর এই প্রাণীদের আমাদের খাবারের জন্য সৃষ্টি করেননি। আমাদের মুখের স্বাদ মেটানোর জন্য, জীবিকার জন্য বা শরীর পোষণের জন্য কোনো প্রাণীকে হত্যা করার অধিকার আমাদের নেই। আসলে আমরা এতটাই চতুর যে নিজেদের সুবিধার্থে এই অসহায় প্রাণীদের ধরে নিয়ে তাদের ভোজন বানিয়ে ফেলি। এটা কি ন্যায়সঙ্গত? ছেলেটি তখন আরো বলল, শ্রীমান, এর মানে কিন্তু এটা নয় যে যেহেতু তারা আপনার থেকে কমজোর আর আপনি তাদের ধরতে পারেন, তাই ভগবান তাদের আপনার খাবারের জন্যই বানিয়েছেন। শুধু একবার ভেবে দেখুন, মশা এবং জোক আমাদের শরীরের রক্ত পান করে এবং সেই রক্ত তাদের খুব ভালো লাগে। তাহলে কি আমরা তাদের আমাদের রক্ত পান করতে দিই? ঠিক একইভাবে বাঘ, সিংহ, শিয়াল, কুমির এমন অনেক প্রাণী আছে যাদের জন্য আমাদের শরীরের মাংস অত্যন্ত সুস্বাদু। তারা যখন খুশি আমাদের শিকারও করতে পারে। তাহলে কি এর অর্থ এই দাঁড়ায় যে ভগবান আমাদের বানিয়েছেন ওইসব প্রাণীদের ভোজন হওয়ার জন্য? আপনি যদি মনে করেন ভগবান এসব প্রাণীদের আমাদের খাবারের জন্য সৃষ্টি করেছেন, তবে বলুন তো আপনি কেন বাঘ, সিংহ বা শিয়ালের মতো প্রাণীদের থেকে নিজেকে রক্ষা করেন? কেন তাদের কাছে নিজেকে স্বেচ্ছায় সমর্পণ করেন না? ছেলেটি তখন দৃঢ়স্বরে বলল, শ্রীমান, যদি হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, বকরিকে ভগবান আপনার ভোজনের জন্য বানিয়ে থাকেন, তাহলে আপনাকেও নিশ্চয়ই ভগবান বানিয়েছেন ওইসব প্রাণীদের ভোজনের জন্য। বন্ধুরা, এটি সেই সব মানুষের অজ্ঞানতার প্রমাণ যাদের মনে দয়ার কোনো স্থান নেই।
এই মানুষগুলো নিজেদের থেকে কমজোর ও দুর্বল প্রাণীদের ধরে নিয়ে তাদের ভোজন মনে করে। কিন্তু একবার ভেবে দেখুন, যদি আপনার থেকে শক্তিশালী কোনো প্রাণী আপনাকে ধরে এবং আপনাকে ভোজন বানাতে চায়, তখন আপনি কি তাকে বাধা দেবেন না? তাকে কেন নিজের শরীর খেতে দেন না? হতে তো পারে ভগবান আপনাকেও তার ভোজনের জন্যই বানিয়েছেন। তাহলে আপনি তার কাছে নিজেকে সমর্পণ করতে রাজি কেন হন না? ছেলেটির এমন দৃঢ় ও যুক্তিসম্পন্ন কথা শুনে ধনী রাজার মুখ বন্ধ হয়ে গেল। তিনি আর কোনো উত্তর দিতে পারলেন না। চারপাশে উপস্থিত সকল মানুষ হাততালি দিয়ে ছেলেটির বক্তব্যে সমর্থন জানালেন। একবার ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন। তার সুরেলা বাঁশির ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়ছিল। পরিবেশ ছিল শান্ত ও মুগ্ধকর। ঠিক সেই সময় একটি ভীত সন্ত্রস্ত হরিণ দৌড়াতে দৌড়াতে ভগবানের কাছে এসে উপস্থিত হল। হরিণটি এতটাই ভয় পেয়েছিল যে সে শ্রীকৃষ্ণের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। ভগবান শ্রীকৃষ্ণ তখন বাঁশি বাজানো বন্ধ করে হরিণটির দিকে মমতাভরা দৃষ্টিতে তাকালেন। তিনি মৃদুস্বরে বললেন, হে হরিণ, তুমি এত আতঙ্কিত কেন? তোমার এত কিসের ভয়? তুমি কার ভয়ে আমার পেছনে লুকিয়েছ? হরিণটি কিছু বলতে পারছিল না, শুধু কাঁপছিল। ঠিক তখনই হাতে ধনুক এবং তীর নিয়ে একজন শিকারী সেখানে এসে উপস্থিত হল। শিকারী রুক্ষ স্বরে শ্রীকৃষ্ণকে বলল, এই বালক, এই হরিণটিকে আমাকে দিয়ে দাও। এটি আমার শিকার। আমি অনেক দূর থেকে এর পেছনে ছুটে এসেছি। এই জন্য এর উপর শুধুমাত্র আমার অধিকার রয়েছে। শিকারীর এমন দাবির পর শ্রীকৃষ্ণ গভীরভাবে তার দিকে তাকালেন। শিকারীর কথা শুনে তার মুখে একটি কোমল হাসি ফুটে উঠল। তিনি শান্ত স্বরে বললেন, তুমি বলছো এই হরিণের উপর তোমার অধিকার রয়েছে কারণ তুমি তাকে শিকার করার জন্য অনেক কষ্ট করেছ। কিন্তু বলো তো, এই হরিণকে কে সৃষ্টি করেছে? এর জীবন কে দিয়েছে? তোমার কি মনে হয় কষ্ট করার অজুহাতে কারো জীবন নেওয়া ন্যায়সঙ্গত? শ্রীকৃষ্ণ তখন শান্ত স্বরে বললেন, কোনো প্রাণীর ওপরই আরেক প্রাণীর কোনো অধিকার নেই। প্রতিটি জীবিত প্রাণের ওপর শুধুমাত্র তারই অধিকার থাকে। কিন্তু তুমি বলছো এটি তোমার শিকার। তুমি একে হত্যা করে এর মাংস রান্না করে খাবে। বলো তো, এই প্রাণীটিকে মারার অধিকার তোমাকে কে দিল? এই অধিকার তো এমনকি সেও পায় না যে পৃথিবীতে এই প্রাণীকে জন্ম দিয়েছে। কোনো প্রাণীকে হত্যা করা পাপের শ্রেণীতে পড়ে। তুমি কি ধর্মের এই মূলনীতি মানো না? শ্রীকৃষ্ণের কথা শুনে শিকারী বলল, হে বালক, আমি তোমার মতো এত জ্ঞানী নই। তবে এটুকু জানি, মাংস খাওয়া পাপ নয়। আমি জীবকে হত্যা করে তাদের কষ্টের জীবন থেকে মুক্ত করি। এর ফলে তারা পরবর্তী জন্মে মানুষের জন্ম পায়। আর তাছাড়া যদি আমি না মারি, অন্য কেউ তো একে মেরাই খাবে। যদি জীব হত্যা পাপ হয়, তবে রাজারা এদের মাংস খাওয়া কেন সমর্থন করেন? শিকারীর এমন কথা শুনে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি বহুদিন ধরে প্রাণী হত্যা করতে করতে নিজেই অজ্ঞতার অন্ধকারে ডুবে গেছ। তোমার বিচার বুদ্ধি, ভালো মন্দ বোঝার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। তোমার মনুষ্যত্ব ম্লান হয়ে গেছে। এরপর শ্রীকৃষ্ণ তাকে একটি গল্প শোনালেন। তিনি বললেন, শোনো হে শিকারী, এই গল্পটি মন দিয়ে শোন। এ থেকে তুমি বুঝতে পারবে কেন মানুষ মাংস খায় এবং এটি পাপ নাকি পুণ্য। একবার একটি রাজ্যে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল। মাঠের ফসল নষ্ট হয়ে গিয়েছিল এবং চারদিকে খাদ্যাভাব শুরু হয়। মানুষ ক্ষুধায় কাতর হয়ে পড়েছিল। তখন সেখানকার রাজা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন, মানুষের এই ক্ষুধার সমস্যার সমাধান কিভাবে করা যায়। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি একটি সভার আয়োজন করলেন। সভায় রাজ্যের সমস্ত জ্ঞানী ও মন্ত্রীদের ডেকে পাঠালেন। রাজা সবার সামনে প্রশ্ন করলেন, মানুষকে খাবার দেওয়ার জন্য সবচেয়ে সস্তা এবং সহজলভ্য জিনিস কি হতে পারে? রাজার এমন প্রশ্ন শুনে সভার সবাই গভীর চিন্তায় পড়ে গেলেন। কি উত্তর দেওয়া যায়? চাল, গম, আলু, ভুট্টা এসব ফসল ফলানোর জন্য সময় লাগে, সঙ্গে লাগে অনেক পরিশ্রম। এমন পরিস্থিতিতে সবাই নীরবে ভাবছিল, কিন্তু একজন ব্যক্তি হঠাৎ করে মাংস খাওয়ার পক্ষে কথা বললেন। ওই ব্যক্তি মনে মনে ভাবছিল, এটি তো দারুণ সুযোগ। যদি রাজা মাংস খাওয়ার অনুমতি দিয়ে দেন, তাহলে আমরা প্রাণীদের মেরে নিজের ইচ্ছামতো তাদের মাংস ভোজন করতে পারব। আর কেউ কখনো আমাদের আটকাতে পারবে না। এমনকি চুরি করে মাংস খাওয়ার প্রয়োজনও থাকবে না। তখন সেই ব্যক্তি রাজাকে বললেন, মহারাজ, এই ভয়াবহ ক্ষুধার সংকট থেকে মুক্তি পাওয়ার একমাত্র সহজ ও কার্যকর উপায় হলো প্রাণীর মাংস খাওয়া। এতে খরচ অনেক কম পড়বে, সময়ও বাঁচবে, ফসল ফলানোর মতো পরিশ্রমও করতে হবে না, আর আমাদের মানুষের সংকটও দূর হবে। ওই ব্যক্তির এমন প্রস্তাব শুনে সভার অনেকেই একমত হয়ে মাথা নাড়লেন। সবাই ভাবল, এ তো সত্যিই সহজ সমাধান।
তবে সেখানে বসে থাকা রাজ্যের প্রধানমন্ত্রী, যিনি সবসময় সঠিক কাজের পক্ষে থাকতেন, এই প্রস্তাবটি কোনোভাবেই মেনে নিতে পারলেন না। তিনি চুপচাপ বসে রইলেন। রাজা প্রশ্ন করলেন, হে প্রধানমন্ত্রী, আপনি এত চুপচাপ কেন? আপনার কি এই বিষয়ে কোনো মতবিরোধ রয়েছে? প্রধানমন্ত্রী শান্ত কণ্ঠে বললেন, মহারাজ, আমার মনে হয় মাংস খাওয়াই সবথেকে সস্তা বিকল্প নয়। তবে এই বিষয়ে আমার মতামত আমি আগামীকাল জানাবো। রাত হলো। প্রধানমন্ত্রী সেই ব্যক্তির বাড়িতে উপস্থিত হলেন যিনি মাংস খাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রীর নিজের বাড়িতে আসা দেখে সেই ব্যক্তি অবাক হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, নিশ্চয়ই কোনো অশুভ কিছু ঘটেছে। তখন প্রধানমন্ত্রী বললেন, সন্ধ্যা থেকে মহারাজের শরীর ভীষণ খারাপ। রাজায় এক মারাত্মক রোগের সংক্রমণ হয়েছে। রাজবৈদ্য বলেছেন, যদি রাজা সামান্য পরিমাণ হৃষ্টপুষ্ট ও শক্তিশালী মানুষের মাংস খেতে পারেন তবে তিনি সুস্থ হয়ে উঠবেন। আর যেহেতু আপনি মহারাজের একজন বিশ্বস্ত পাত্র, তাই আমি আপনার কাছে এসেছি। আপনি নিশ্চয়ই আমাদের প্রিয় রাজাকে বাঁচানোর জন্য অল্প একটু মাংস আপনার শরীর থেকে দিতে পারবেন। মহারাজ বিশ্বাস করেন আপনি কখনোই এই কাজের জন্য মানা করবেন না। আপনার এই অবদানের বদলে আপনি যত ধন চান নিতে পারবেন। আমি আমার ধারালো তরবারি দিয়ে কেবল সামান্য একটু মাংস কেটে নিয়ে যাব। মন্ত্রীর এমন কথা শুনে সেই ব্যক্তি স্তম্ভিত হয়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল আর সে ভয়ে দৌড়ে গেল নিজের ঘরে। ফিরে এসে সে 1,00,000 স্বর্ণমুদ্রা মন্ত্রীর সামনে রাখল এবং কাপা কণ্ঠে বলল, আমাকে মাফ করুন, আমি আমার শরীর থেকে মাংস দিতে পারবো না। তবে এই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে যান, এগুলো দিয়ে অন্য কারো থেকে মাংস কিনে মহারাজকে খাইয়ে দিন। তখন মন্ত্রী ধীর অথচ দৃঢ় কণ্ঠে বললেন, না ভাই, মহারাজ বিশেষভাবে আপনার মাংসই চেয়েছেন, কারণ আপনি অত্যন্ত সুস্থ ও শক্তিশালী। সামান্য একটু মাংস দিলে আপনার কিছুই হবে না, বরং রাজার প্রাণ বেঁচে যাবে। মন্ত্রী বললেন, মহারাজ, আপনার অসুস্থতার কথা শোনার পর আমি সভায় উপস্থিত সকলের বাড়ি গিয়েছিলাম। আমি তাদের অনুরোধ করেছিলাম আপনার প্রাণ বাঁচানোর জন্য সামান্য একটু মাংস দেওয়ার। কিন্তু মহারাজ, আশ্চর্যজনক ব্যাপার কি জানেন? কেউই তাদের শরীর থেকে সামান্য মাংসও দিতে রাজি হয়নি। তবে তারা নিজেদের জীবন বাঁচাতে প্রচুর স্বর্ণমুদ্রা দিতে রাজি হয়েছে। মন্ত্রী বলার সময় রাজার মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। তিনি জিজ্ঞাসা করলেন, তারপর কি ঘটল মন্ত্রীজি? মন্ত্রী বললেন, মহারাজ, কেউ আপনাকে মাংস দিতে রাজি না হলেও সবাই তাদের সঞ্চিত ধন দিতে চেয়েছিল। একজন 1,00,000, কেউ 2,00,000, এমনকি কেউ কেউ 10,00,000 স্বর্ণমুদ্রা পর্যন্ত দিয়েছেন। সব মিলিয়ে আমি কোটি কোটি স্বর্ণমুদ্রা সংগ্রহ করেছি। এই যে এই টাকাগুলি আমি আপনার কাছে নিয়ে এসেছি। এখন আপনি নিজেই বলুন, মানুষের জীবন বাঁচানোর জন্য মাংসই কি একমাত্র বিকল্প? যদি সামান্য মাংসের বদলে এই বিশাল পরিমাণ ধন পাওয়া যায়, তবে কি মাংস খাওয়া সত্যিই প্রয়োজন? রাজার চোখ বড় বড় হয়ে গেল। তিনি ধীর কণ্ঠে বললেন, মন্ত্রীজি, আপনি যা করেছেন তা সত্যিই চোখ খুলে দেওয়ার মতো। আমরা নিজেদের স্বার্থের জন্য প্রাণীদের হত্যা করি, অথচ আমাদের নিজেদের প্রাণ বাঁচাতে সামান্য মাংস দিতে রাজি নই। মন্ত্রী মাথা নত করে বললেন, মহারাজ, এটা শুধু প্রমাণ করে যে মানুষের জীবন বাঁচানোর জন্য মাংস খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যদি প্রাণীর জীবনের মূল্য বুঝি, তবে নিজেদের জন্য বিকল্প পথ খুঁজে বের করাই শ্রেয়। মহারাজ মন্ত্রীর কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। মন্ত্রী বললেন, মহারাজ, আমি একটি মিথ্যা নাটক সাজিয়েছিলাম। আমি মন্ত্রীদের বলেছিলাম যে আপনার শরীর খুব খারাপ এবং অল্প একটু মাংস খেলে আপনি সুস্থ হয়ে উঠবেন। মহারাজ, তারা সবাই লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা দিতে রাজি ছিল, কিন্তু কেউই নিজের শরীর থেকে সামান্য মাংস দিতে পারেনি। কালকের সভায় তারা মাংসকে সস্তা বলছিলেন, অথচ বাস্তবে একটি প্রাণীর মাংস কতটা মূল্যবান তা নিজের শরীরের ক্ষেত্রে বোঝা যায়। এখন আপনি নিজেই ভেবে দেখুন মহারাজ, আমরা কিভাবে একটি প্রাণীকে মেরে তার মাংস খেতে পারি? প্রত্যেক জীবের দেহ তার নিজের কাছে অমূল্য। আমরা যদি নিজের শরীরের প্রতি এত মমতা দেখাই, তবে কিভাবে অন্যের শরীরকে কেটে তার প্রাণ কেড়ে নিতে পারি? মন্ত্রীর কথা শুনে মহারাজ বললেন, তোমার কথা আজ আমার চোখ খুলে দিয়েছে। তুমি যা প্রমাণ করেছ তা আমাকে সত্যিই অনুশোচিত করেছে। আমি আজ থেকেই আমাদের রাজ্যে মাংস খাওয়া এবং প্রাণী হত্যা নিষিদ্ধ ঘোষণা করছি। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সেই শিকারীকে বললেন, দেখো, প্রতিটি প্রাণীর দেহ তার কাছে অত্যন্ত প্রিয়, তা সে মানুষ হোক বা পশু। কারো মাংসের মূল্য ঠিক ততটাই যতটা তার পুরো জীবনের মূল্য। যখন তুমি নিজের দেহের মায়া অনুভব করবে, তখন তুমি বুঝতে পারবে মাংসের প্রকৃত মূল্য।
কষ্ট দিয়ে প্রাণ কেড়ে মাংস ভক্ষণ করা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। বন্ধুরা, এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি প্রাণের জীবনের মূল্য সমান। আমরা যখন নিজের দেহের প্রতি মায়া অনুভব করি, তখন কেন অন্যের জীবন কেড়ে নিতে পারি? জীব হত্যা আর মানুষ হত্যার মধ্যে কোনো পার্থক্য নেই। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের সঙ্গে থাকুন আরও শিক্ষণীয় এবং মনোমুগ্ধকর বিষয় নিয়ে ফিরে আসার জন্য।